সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী, প্রাণের নবী, আমার আপনার আকা, আমার আপনার মাতার তাজ, সরকারি দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসউহুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। হজ যখন ফরজ হলো, হজ ফরজ হওয়ার পরে হযরতে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি একবারই জীবনে একবারই ফরজ না প্রতি বছর ফরজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, চুপ রইলেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি জীবনে একবারই ফরজ না প্রতি বছর ফরজ? রাসূল এবারও চুপ রইলেন। তৃতীয়বার আকরা ইবনে হাবিস আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি একবারই ফরজ না প্রতি বছর ফরজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবী, যদি আমি বলি হজ প্রতি বছরই ফরজ, তাহলে প্রতি বছরই ফরজ হয়ে যেত, কিন্তু হজ জীবনে একবারই ফরজ। এই আয়াতের মাঝে বলার মাকসাদ হলো যে কোনো বিষয়, যে কোনো সময় রসুলকে প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে, এমন বিষয় যেটা প্রকাশ পেলে আমার আপনার কষ্ট লাগবে, অহেতুক অনর্থক কথাবার্তা। এই জন্য রসুল বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হলো, মুসলমানের সৌন্দর্য হলো অহেতুক অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। আমরা অনেক সময় এমন এমন প্রশ্ন করি যেগুলো আমার আপনার আমলের সাথে যায় না, আমলের সাথে সম্পৃক্ত না, দরকার নাই, প্রয়োজন নাই। প্রশ্ন করি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি কি কতটুকু দৈর্ঘ্য ছিল, কতটুকু প্রস্থ ছিল? এগুলোর সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম যদি আমরা না জানি, কোনো গুনাহ হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কতটুকু লম্বা ছিল, কতটুকু দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, এগুলো যদি আমাদের না জানা থাকে, কোনো গুনাহ হবে? এগুলো আমাদের আমলের সাথে সম্পর্ক, আমলের সাথে সম্পর্ক। প্রশ্ন করি যে আমাদের নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা, তারা কোন ধর্মের অনুসারী? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই প্রশ্ন জানার সাথে আমার আপনার আমলের সাথে কোনো সম্পর্ক আছে? অহেতুক প্রশ্ন, অনর্থক প্রশ্ন। আবার অনেক ভাই আছেন প্রশ্ন করেন যে জোহর নামাজ 4 রাকাতকে, মাগরিবের নামাজ 3 রাকাতকে, এশারের নামাজ 4 রাকাতকে, ফজরের নামাজ 2 রাকাত।
ফজরে, মাগরিবে, এশারে জোরে কেরাত কেন পড়তে হয় আর অন্যগুলোতে কেন পড়তে হয় না? পড়তে হয় না, বস শরীয়ত আমাদেরকে বিধান দিয়েছে, পড়তে হয় না। শরীয়ত 3 ওয়াক্ত বলছে পড়তে আর 2 ওয়াক্ত পড়তে বলে না, শেষ। এগুলো তো আমার আপনার মানে জানা কোনো জরুরি কিছু বিষয়। আয়েশা এমন এমন প্রশ্ন করবে যেই প্রশ্নগুলোর সাথে আমলের কোনো কি নাই, সম্পর্ক নাই, আকীদারও কোনো সম্পর্ক নাই, অহেতুক অনর্থক প্রশ্ন। তো সাহাবায়ে কেরাম ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তখন তারা প্রশ্ন করতেন, তো অনেক সময় দেখা গেছে এমন এমন প্রশ্ন করতেন যেগুলো দরকার নাই, প্রয়োজন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামকে সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন যে এমন কোনো প্রশ্ন করবে না যে প্রশ্ন করলে প্রশ্ন তোমাদের নিকট প্রকাশিত হলে তোমরা অনুতপ্ত হবে, লজ্জিত হবে, কষ্ট পাবে। এখন তো সাহাবায়ে কেরাম টোটাল প্রশ্ন করাই বন্ধ করে দিচ্ছে। সাহাবায়ে কেরামের কাজ হলো তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা আমলের কাজ রাসূলকে জিজ্ঞাসা করে করবে, কখনো নিজের মন গড়া আমল করবে না। কিন্তু যেহেতু আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে রাসূলকে যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন তোমরা হয়তো কোনো প্রশ্ন করবে না, এখন সাহাবায়ে কেরাম সতর্কতার জন্য যেগুলো প্রয়োজনীয় প্রশ্ন সেগুলো করা বাদ দিয়ে দেন। কিন্তু তাদের মনের একটা তামান্না ছিল, যদি কোনো গ্রাম্য ব্যক্তি, সাদাসিধা ব্যক্তি যে রাসূলের শান সম্পর্কে, মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে বোঝে না, আছে না অনেক সাদাসিধা লোক, অনেক সময় আমাদেরকে এসে আমাদের যে ছোটো পোলা পায়, তুমি কেমন আছো, তুমি বাড়ি যাও না? তার মানে সে আলেমের যে শান, ইমামের যে শান, সে শান বোঝে নাই। আমরা কষ্ট পাই না, কারণ সে জানি সে সরল প্রকৃতির মানুষ, সরল মানুষ, সাদাসিধা মানুষ, যার কারণে আমরাও কষ্ট পাই, কারণ তার এটাই তার ভাষা, এইটাই সে শিখছে বা এটাই সে বুঝে। এই জন্য সাহাবায়ে কেরাম চাচ্ছিলেন যে এরকম একজন লোককে রাসূলকে প্রশ্ন করো যার রাসূলের শান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে যার কিনা এত ধারণা নাই। তো ওই ব্যক্তি প্রশ্ন করলে আমরা অনেক কিছু জেনে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের পাশে বসা আছি, এমন মুহূর্তে সাদা ধবধবে পোশাক পরিহিত এক ব্যক্তি, সাদা পোশাক, এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে সাদা পোশাক পরা মুস্তাহাব, জরুরি না। সাদা পোশাক পরিধান করা কি মুস্তাহাব, উত্তম, অন্য পোশাক পরাও জায়েজ আছে, সমস্যা নেই। তো সাদা ধবধবে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এবং চুলগুলো একেবারে কালো, এমন এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন। এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলেন এবং রাসূলের রানের উপর তার হাত রাখলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তাকে চিনিও না, এবং সে যে সফর করে আসছে, দূর থেকে আসলে একটা চেহারার মধ্যে একটা সফরের ক্লান্তি থাকে, একটা আপনার মলিন চেহারা থাকে, কিন্তু এটাও নাই। রাসূলের রানের উপর হাত রেখে বলতেছেন, কুল ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাদেরকে বলে দিন, আমাকে বলে দিন। রাসূল বললেন, ইন্নাল ইসলামা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহজ্জাল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। বলে ইসলাম বলা হয় যে তুমি এই কথার সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো কিনাই ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা রাখবে, সামর্থ্য থাকলে হজ্জে বাইতুল্লাহ করবে। ক্বালা সাদাকতা, প্রশ্নকারী বলতেছেন আপনি সত্য বলছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু,
সাহাবায়ে কেরাম বললেন, আমরা অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে প্রশ্নকারী নিজে প্রশ্ন করলেন, আবার নিজেই সমর্থন করতেছেন যে আপনি সত্য বলেছেন। অবাক হওয়ার মতো না? আপনি প্রশ্ন করলেন আমার কাছে জানার জন্য, আমি আপনাকে জানাই দিলাম, আপনি বলতেছেন আপনি সত্য বলছেন। তারপরে প্রশ্ন করলেন, ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন যে আপনি বলে দেন ঈমান কাকে বলে। রাসূল বললেন, ঈমান বলা হয় আন তু'মিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কিতাব সমূহকে বিশ্বাস করা, এবং পরকালকে বিশ্বাস করা, এবং ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এ কথার বিশ্বাস করা। ঈমান, ঈমান তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছর জীবনে আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে অন্তর থেকে বিশ্বাস করে নেওয়া, মেনে নেওয়া। আমাদের ঈমানও ঈমান, সাহাবায়ে কেরামের ঈমানও ঈমান। আমাদের ঈমান কচু পাতার মতো, কচু পাতায় পানি রাখলে থাকে না, কচু পাতার উপর বৃষ্টির পানি রাখলে বা যে কোনো পানি রাখলে কি যায়, সাথে সাথে পড়ে যেত। আমাদের ঈমানও যে কোনো মুহূর্তে পদস্খলন হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, আমরা আপনার ইসলাম থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। ভালো অফার পেলে আমরা কি হয়ে যায়, আমাদের ইসলাম ঈমান বিক্রি হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান পুরা পৃথিবী তাদের সামনে পেশ করলো, তারা ঈমান থেকে বিন্দু পরিমাণ কি করেন না, সরেন। তাদের ঈমান আল্লাহর সাথে সম্পর্ক ছিল, যার কারণে তারা যেটা বলেছেন আল্লাহ সেইটাই করেছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নদীপথে তারা সফর করতে গেলেন যুদ্ধ করার জন্য। বিপক্ষ দল যখন শুনতে পারলেন যে সাহাবায়ে কেরাম আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছেন, নদীপথে যত যানবাহন ছিল সমস্ত যানবাহনগুলো তারা সরিয়ে দিল, যাতে সাহাবায়ে কেরাম নদী পানি দিতে না পারেন, কারণ নদী পানি দিয়ে আসলেন আমাদের সাথে যুদ্ধ করবেন। এই জন্য নদীর সমস্ত নৌযান তারা সরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম মানে চিন্তা করতে লাগলেন যে আমরা কি করব, কারণ রাসূল তো আমাদেরকে পাঠাইছেন যুদ্ধ করার জন্য, এই মুহূর্তে ফিরে যাওয়াটা আমাদের জন্য মুনাসিব হবে না, উচিত হবে না। তো সাহাবায়ে কেরাম পরামর্শ করে, আজকে তো আমাদের মধ্যে পরামর্শ নাই, সবাই নিজেকে নিজে তাল গাছ মনে করে, পরামর্শ কোনো প্রয়োজনও মনে করে না, জানি না, জানার কোনো প্রয়োজন আমরা মনে করি না, যে আমি যে জানি না এই কাজটা জায়েজ না না জায়েজ, এই যে আমি করলাম জায়েজ হলো না না জায়েজ হলো, এটাকে আমরা মানে কিছুই মনে করি না। এটা যে আমি অন্যায় করতেছি, গুনাহ করতেছি, পাপ হইতেছে আমার, আমি বুঝিও না, বোঝার চেষ্টাও করি না, যে জানে তাকে আমি জিজ্ঞাসাও করি। আমি মনে করি আমি যেটা করছি এটাই সঠিক। এখন আমি যে কইরা যে গুনাহ করে ফেলতেছি, মারাত্মক আকারের গুনাহ হইতেছে, এগুলাকে আমরা গুনাহ মনে করি না। আল্লাহ নিজে পরামর্শ করছে, আল্লাহ পরামর্শ করেন নাই, আল্লাহ নিজে ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, আল্লাহ নিজে রাসূলকে আদেশ করছেন ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো বিষয়ে পরামর্শ করে কাজ করেন। তো রাসূলও পরামর্শ করে কাজ করছেন, সাহাবায়ে কেরামও পরামর্শ করে কাজ করছেন, এমনকি ফ্যামিলির সদস্যরা তারাও কি করবে, পরস্পর পরামর্শ করে কাজ করে।
স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করবে, সন্তানের সাথে পরামর্শ করবে, মেয়ের সাথে পরামর্শ করে কাজ করবে। ওই কাজ করলে কাজের মধ্যে কি হবে? বরকত হবে। কিন্তু আমরা আজকে এই পরামর্শটাকে গুরুত্বই দিই না। আমার দায়িত্ব, আমি পদে আছি, আমি যেটা সিদ্ধান্ত নেব এটাই তো আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। এটা ভুল। এটা হলো একগুঁয়ামি মনোভাব। এই মনোভাব পরিহার করতে হবে যে আমি ইমাম, আমি সিদ্ধান্ত নিব, আমারটা কি, আমারটা আমি আপনারা জিজ্ঞাসা করবো কেন? এগুলো একগুঁয়ামি মনোভাব। এগুলা করা যাবে না, এগুলা কোনো ক্ষেত্রেই করা যাবে না। এগুলা করতে গেলে আপনি গুনায় জর্জরিত হয়ে যাবেন, গুনায় জড়িত হয়ে যাবেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। হতে পারে এই গুনার কারণে আপনি কালকে আমাদের মধ্যে আপনি আল্লাহর দরবারে ধরা খেয়েছেন। তো পরামর্শ করে কাজ করতে হবে। যে কোনো কাজ কি করতে হবে? পরামর্শ করতে। তো সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে এখন কি আমরা পিছনের দিকে ভাগবো না চলে যাব, না আমরা যুদ্ধের জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ব? সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন রায় দিলেন, কিন্তু জমহুর সাহাবায়ে কেরাম রায় দিলেন এবং যিনি দলের আমির ছিলেন তিনিও রায় দিলেন যে আমার মতামত এইটাই যে আমরা কি করব না, পিছপা হব না। নদীতে নৌযান নাই, তাতে কি হয়েছে, আমরা নদীকে হব পাড়ি দেব, পাড়ি দিয়ে ওই শত্রুদের সাথে আমরা যুদ্ধ করব। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে বিশাল বড় নদীতে নেমে গেলেন। নদী তো না, সাগর, বিশাল বড় সাগরে নেমে গেলেন। কার উপর ভরসা করছে? আল্লাহর উপর ভরসা করে সাগরে নেমে গেছে। যার সাথে যা ছিল, ঘোড়া সাগরে নামিয়ে দিয়েছেন, উট সাগরে নামিয়ে দিয়েছেন। প্রত্যেকে যার যার আসবাবপত্র নিয়ে বাস সাগরে নেমে গেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। প্রতিপক্ষের লোকেরা তারা বলতেছে দেও আমুদান, দেও আমুদান। বিশাল বড় সাগর আর বিশাল বড় সাহাবায়ে কেরামের সৈন্য বাহিনী, পানিতে মুরগি ভূতের মতো মনে হইতেছে। দেও আমুদান, দেওয়া হইতেছে, ভূত আইতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর ভরসা করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বিশাল বড় আপনার সাগর পাড়ি দিয়ে তারা অপর প্রান্তে চলে গেলেন। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরামের একটা আসবাবপত্র, একটা জিনিসও হারায় নাই, একটা উটেরও কোনো ক্ষতি হয় নাই, একটা ঘোড়ারও কোনো বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই। শুধু দলের যিনি আমির ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পেয়ালা, যে পেয়ালা মে তিনি খাবার খাইতেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল সাদিকি জিন্দেগি, কোনো আড়ম্বরপূর্ণ জিন্দেগি ছিল না, সাদা সিধা জীবন ছিল তাদের। একটা পেয়ালা, যে পেয়ালার মধ্যে আপনার রুটি ভিজিয়ে তিনি খাইতেন, ওই পেয়ালাটা সাগরে হারিয়ে গেছে। কথা মনোযোগ দিয়ে শুনেন, তাদের ঈমান, তাদের আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক ছিল আর আমাদের আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক। এবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীকে লক্ষ্য করে, সাগরকে লক্ষ্য করে বলতেছেন, ও সাগর, আমার পেয়ালাটুকু হারিয়ে গিয়েছে। যে পেয়ালা আমার একমাত্র সম্বল, যে পেয়ালাতে আমি রুটি ভিজিয়ে খাই, আমার পেয়ালাটা আমার কাছে ফেরত দাও। কি সাগরে নদীর কথা শুনে, পানি কথা শুনে, পানি কথা শুনে, কথা কন না দি, হ্যাঁ শুনেনি, শুনে না। কিন্তু আল্লাহ যদি বলে, আল্লাহ যদি আদেশ করে শুনেনি। ইব্রাহিম নবীরে যায় আগুনে পোড়াইছে না, আগুনের কোনো ইয়া ছিল? ক্ষমতা কার? ক্ষমতা কার? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাগরকে লক্ষ্য করে বললেন, এ দরিয়া, আমার পেয়ালা আমার কাছে ফেরত দাও। বলতেছে সাগর থেকে এমন একটা ঢেউ আসলো, ঢেউয়ের সাথে সাথে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেয়ালা তার সামনে এসে উপস্থিত। তো তাদের ঈমান ছিল মজবুত ঈমান, আল্লাহর সাথে মজবুত ঈমান ছিল। তাদের অন্তর আর মুখ এক ছিল, মুখ আর অন্তর এক ছিল। মুখে যেটা বলছেন অন্তরে সেটাই ছিল, অন্তরে যেটা ছিল এটা মুখে ছিল। যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। বিশাল বড় জঙ্গল,
ওই জঙ্গলের মধ্যে আপনার বিভিন্ন হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক সহ বিভিন্ন আপনার হিংস্র প্রাণী বসবাস। রাত্র হয়ে গেছে, এখন আর যাবে কোথায়? যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন জঙ্গলে একমাত্র তাদের সম্বল, জঙ্গলে বসবাস করতে হবে। এই জঙ্গলে বসবাস করাটাও চারটিখানি ব্যাপার নয়। এই জঙ্গলে বসবাস করতে গেলে রাত্রে হিংস্র প্রাণী আক্রমণ করবে, প্রাণ নাশের কি আছে, অসুবিধা রয়েছে, ভয় রয়েছে। এবার কাফেলার আমির জঙ্গলের প্রাণীগুলোকে লক্ষ্য করে বললেন, ও জঙ্গলের প্রাণীরা, কান পেতে শুনে রাখো, কান পেতে শুনে রাখো। আমরা হলাম রাসূলের সাহাবী, আমাদেরকে আমাদের নবী যুদ্ধ করার জন্য প্রেরণ করেছেন। আমরা যুদ্ধের ময়দানে যাব, আর ইতিমধ্যে রাত্র হয়ে গিয়েছে, আমাদের বসবাস করার কোনো জায়গা নাই। সুতরাং তোমরা যারা জঙ্গলের হিংস্র প্রাণী আছো, তোমরা জঙ্গল থেকে বের হয়ে যাও, আজকের জন্য জঙ্গল আমাদের জন্য ছেড়ে দাও। ইতিহাস প্রমাণ করে সাহাবী যখন জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকে লক্ষ্য করে বললেন, জঙ্গলের প্রতিটি প্রাণী হিংস্র প্রাণী লেজ গুটিয়ে মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কেন? তারা আল্লাহর কথা শুনছে, আল্লাহ তাদের কথা শুনছে, প্রাণীও তাদের কথা শুনছে। বলছে না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, তাহলে পৃথিবীর সব কিছু আমার আপনার হয়ে যায়। তাহলে ঈমান বানাইতে হবে, ঈমান মজবুত করতে হবে। তো যে কথাটুকু বলতেছিলাম, এই যে আপনার সাহাবী, বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, রাসূলের দরবারে এসে একে একে প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন ইসলাম কি, দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করলেন ঈমান কি, তৃতীয় পর্যায়ে প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কি। রাসূল বলে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হে অমুক, কান পেতে শুনে রাখো, তুমি এমনভাবে ইবাদত করবা, এমনভাবে ইবাদত করবা, নামাজে দাঁড়াইবা, যখন নামাজে দাঁড়াইবা মনে মনে খেয়াল করবা আমি নিজে আল্লাহকে দেখতেছি। প্রত্যেকটা কাজ করার মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। এখন যদি এমন অবস্থা সৃষ্টি করতে না পারে, এমন অবস্থা যদি আমার আপনার সৃষ্টি না হয়, কারণ আমার আপনার অন্তর মরা, অন্তর মইরা গেছে গা, যার কারণে অন্তর দৃষ্টি দ্বারা আমরা কিছুই দেখতে পাই না। একবার হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ কুফা নগরীর সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ালেন, সমস্ত আলেমদেরকে দাওয়াত করলেন, সমস্ত আলেমদের জন্য অনেক উন্নত মানের ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন, সকলকে উন্নত মানের খাবার দিলেন। খাবার যখন শেষ হয়ে গেল, এবার হাজ্জাজ বিন ইউসুফ বলতেছেন, আজকে থেকে এই আলেমদের দোয়া কবুল হবে না। বলে, কেন দোয়া কবুল হবে না? বলে, আমি আজকে খাবারের মধ্যে হারাম জিনিস মিশ্রিত করে তাদেরকে খাওয়াইয়া দিলাম, যার কারণে আজকে আলেমরা দোয়া করলে দোয়া কবুল হবে। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না কেন? ওই যে হারাম খায়, হারাম খাওয়ার কারণে আমাদের কেউ না দোয়া ওইভাবে কবুল হচ্ছে। তাহলে অন্তর্দৃষ্টি আর একটা হলো, অন্তর্দৃষ্টি আর একটা হলো চোখের দৃষ্টি, চর্ম চোখের দৃষ্টি। আল্লাহ ওলি যারা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন, তারা অন্তর্দৃষ্টির মাধ্যমে অনেক কিছু দেখতে পাইতেন। তাদের কাশফ কারামত ছিল। ওলি আল্লাহ আমরা মানতেই চাই না। ওলি আল্লাহ যাদের উসিলায় আমরা দিন পাইলাম, ইসলাম পাইলাম। ইসলাম কি আমার আপনার নিকটে সরাসরি আসমান থেকে পড়ছে? হ্যাঁ, ইসলাম কাদের মাধ্যমে পাইছি আমরা? ওলি আল্লাহ, আল্লাহর ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। আজকে আমরা এই সমস্ত ওলি আল্লাহদেরকে কি করি? গালাগালি করি।
গালিগালাজ করি। আছেন একদল বন্ড, তারা যদি আমাদের দেশে না আসতেন, শুধু ইয়ামান থেকে না আসতেন ইসলাম প্রচার করার জন্য, তাহলে আমরা কি দিতাম? ইসলাম থেকে দূরে সরে থাকতাম। ইসলাম সম্পর্কে আমাদের কোনো কি হতো না, ধারণাই থাকতো না। ইসলামী শিক্ষা থেকে আমরা দূরে সরে থাকতাম। শাহজালাল ইয়ামানি বলেন, শাহপরান বলেন, 360 আলিয়া বলেন, তাদের কারণেই বাংলাদেশে ইসলাম কি হয়েছে? প্রসার লাভ করেছে। কিন্তু ওই সমস্ত অলিয়া আল্লাহদেরকে আমরা কি করে কাটিয়ে দিই? সাবধান, অলিয়া আউলিয়াদের সাথে, হক্কানি অলিয়া আউলিয়াদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো বলতেছে যখন নামাজ পড়ব খেয়াল কি করব? আল্লাহ আমাকে দেখতেছে। যখন কোরবানি করব তখন মনে মনে খেয়াল করব আল্লাহ আমার দেখে না। আল্লাহ দেখে কোরবানির সময়? না না, দেখে না। তো কে বলছে দেখে? যাকাত যখন আদায় করি তখন আল্লাহ দেখে না, দেখে? তাহলে এখানে এসে আমরা মনে করি না আল্লাহ দেখে না, লামসাম দিয়ে যাকাত আদায় করে দিই। কোরবানি যখন করি তখন আল্লাহ দেখে না, কিন্তু এখানে আল্লাহ না দেখলো আমরা আল্লাহ দেখাইতে চাই, জোর করে দেখাইতেছি। আল্লাহ দেখবে নাকি? দেখো কুরবানি করতেছি আমরা। প্রত্যেকটা হালতে, প্রত্যেকটা ইবাদতের মুহূর্তে আমাকে আপনাকে এ খেয়াল রাখতে হবে আমি আল্লাহকে দেখতেছি। যদি এই হালত, এই অবস্থা সৃষ্টি করতে না পারি, কমপক্ষে এতটুকু ধারণা রাখতে হবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। কথা বুঝছেন? এখন যদি আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে নামাজের মাঝে দাঁড়াইয়া সেরা একবার ডানে, একবার বামে, একবার লালবাতির দিকে, একবার ফ্যানের দিকে। ফ্যানটা কি আস্তে আস্তে করতেছে না জোরে করতেছে? হ্যাঁ। লালবাতিটা কি জ্বালাইছে না জ্বালাইছে না? হ্যাঁ। আমার পাশে কে আছে? আমার পাশে কেউ আছে কি আছে না? করে না একদল মুসল্লি নামাজ আইসা নামাজ। দেখি তামাশা। নামাজ কি তামাশার জায়গা? কার সামনে দাঁড়াইছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন আজান হয়ে যায় আমার চেহারা পরিবর্তন হয়ে যায়, চেহারার মধ্যে একটা ভীতি সঞ্চার করে, কারণ আমার আল্লাহর দিকে আমাকে ডাকা হচ্ছে। এখন আমি আহকামুল হাকিমিন আল্লাহর সামনে দণ্ডায়মান হব। আর দুনিয়ার একজন নেতা, যে নেতার কোনো ভ্যালু নাই, যে নেতার কোনো কি নাই, ভ্যালু নাই, আছে ভ্যালু, ওই নেতার সামনে আপনি দাঁড়ানোর সময় কত বিনয়ের সাথে আপনি দাঁড়ান। হ্যাঁ, আপনার বিনয়ের শেষ থাকে না। নেতা বললে জি 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 জি, মুখে ফেনা বের হয়ে যায়। নেতা যদি বলে এখন রাত, হ্যাঁ নেতাজি এটাই রাত্র, এখনই রাত্র, দিনকে রাত্র বললে এটাই ঠিক আছে। নেতা যদি অন্যায় করতে বললে অন্যায়কে আমরা সাপোর্ট করি, কিন্তু আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আহকামুল হাকিমিন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, তার সামনে দণ্ডায়মান হব, আমার আপনার অন্তরে কোনো ভয়ই কাজ করে না। এই জন্য আহকামুল হাকিমিনের সামনে যখন দাঁড়াবো খুব বিনয়ের সাথে, খুব ভদ্রতার সাথে, একাগ্র চিত্তে, খুশুর সাথে কি করতে হবে? দাঁড়াতে হবে, এবং উত্তম পোশাক নিয়ে দাঁড়াতে হবে। আপনি দুনিয়ার কোনো মজলিসে নরমাল পোশাক পরে যেতে পারেন না, যান না, লজ্জা পান, আমার নেতা দেখবে, আমার অমুকে দেখবে, তার সামনে আমি কিভাবে নরমাল কাপড় পরিধান করে যাই। একটা অনুষ্ঠানে গেলে আপনি উন্নত মানের কাপড়টা খুঁজেন, ভালো কাপড়টা খুঁজেন, যে কোন কাপড়টা ভালো, কোন কাপড়টা উন্নত মানের, দেখানোর জন্য হলো কি করে উত্তম কাপড়টা আমরা পরিধান করি, যে আমার সহপাঠীকে দেখাইতে হবে না আমার পোশাকটা ভালো উন্নত মানের।
আমার নেতাকে দেখাতে হবে আমার পোশাকটা উন্নত মানের। আর আপনাকে যে সত্তা সৃষ্টি করেছেন, আহকামুল হাকিমিনের সামনে আপনি মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য, আপনি যা তা পোশাক পরে চলে আসলেন, আপনার লজ্জা লাগে না? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় খুবই বিনয়ের সাথে আমাদেরকে দাঁড়াইতে হবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। আর যদি এই অবস্থা সৃষ্টি করতে না পারো তাহলে তুমি মনে মনে খেয়াল করো আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই ধারণা যার অন্তরে আছে ওই বান্দা গুনাহ করতে পারে না। আপনি যখন জিনা করতে যাইবেন, যখন আপনার অন্তর আল্লাহর ভয় থাকবে এবং আপনার অন্তর যখন থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, বলে না জিনা করা যাবে না। আপনি যখন সুদ খাইতে যাবেন, মনে মনে যখন চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তখন সুদ খাওয়া চলবে না। আপনি ঘুষ খাইতেছেন, আপনার অন্তরে যখন এই চিন্তা থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তখন আপনার সুদ খাওয়া চলবে না। আপনার যখন মানুষের জমি জোর দখল করতে যাচ্ছেন, আপনার অন্তরে যখন থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তখন মানুষের জমি জোর জবরদস্তিভাবে দখল করা চলবে না। আগেকার জমানায় আল্লাহর এক ওলি, আল্লাহর এক মাহবুব বান্দা, প্রিয় বান্দা, তার দরবারে মুরিদ হওয়ার জন্য গেলেন। পীর সাহেব তাকে একটি মুরগের বাচ্চা দিয়ে বললেন, এটাকে এমন জায়গা থেকে জবাই করে আনবা যেখানে কেউ দেখে না, যেখানে কে দেখে না। তো দুইজনে দুইটা দিছেন। একজন তো গিয়ে সেরে একটু আড়ালে গিয়েই বাস জবাই করে নিয়ে আসা পড়ছেন। আরেকজন ব্যক্তি ঘরে গেছেন জবাই করার জন্য, মনে মনে খেয়াল হইল যে দুনিয়ার কেউ তো দেখে না, একজন দেখে, তিনি কে? জঙ্গলে গেলেন জবাই করার জন্য, মনে মনে খেয়াল আসলো জঙ্গলতে কেউ নাই, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ। পানির নিচে ডুব দিলেন জবাই করার জন্য, কেউ নাই, কেউ দেখে না, মনে মনে খেয়াল আসলো কেউ তো দেখে না, একজন দেখেন, তিনি কে? আমার আল্লাহ। ওই মুরিদ পুরা এলাকা ঘুরে ফিরে জেতা মুরগ নিয়ে, জীবিত মুরগ নিয়ে পীর সাহেবের দরবারে উপস্থিত, আরেকজনের জবাই করা মুরগ নিয়ে পীর সাহেবের দরবারে উপস্থিত। পীর সাহেব বললেন, কি ব্যাপার, তুমি মুরগ জবাই করলে না কেন? তুমি কেন জবাই করলা? বলে, হুজুর আমি ঘরে গেছিলাম, ঘরে গিয়া ঘরে কেউ ছিল না, আমি কি করলাম, সেখানে জবাই করে নিয়ে আসলাম, কেউ তো দেখে নাই। বলে, তুমি কেন জবাই করো নাই? বলে, হুজুর আমি যখন ঘরে গেলাম, ঘরে গিয়ে চিন্তা করলাম ঘরেতে কোনো পুরুষ লোক নাই, কোনো মহিলা নাই, কোনো মানুষ নাই, কেউ দেখতেছে না, কিন্তু একজন তো দেখেন, তিনি আমার আল্লাহ। জঙ্গলে গেলাম, সেখানেও কেউ ছিল না, চিন্তা করলাম কেউ দেখে না, একজন দেখতেছে, তিনি আমার আল্লাহ। পানিতে ডুব দিলাম জবাই করার জন্য, কেউ দেখে না, একজন দেখতেছেন, তিনি আমার আল্লাহ। পীর সাহেব বললেন, তোমাকে মুরিদ বানানো সম্ভব, তোমাকে মুরিদ করলে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। কি করলেন? মুরিদ বানিয়ে দিলেন। তাহলে এরকম ধ্যান যদি, খেয়াল যদি আমার আপনার থাকে, আপনারাই বলেন গুনাহ করা সম্ভব হবে? হ্যাঁ, মানুষকে আঘাত করা সম্ভব হবে? চুরি, বাটপারি, সিটারি, 2 নম্বরই করা সম্ভব? কিন্তু আমরা কি করি না, আল্লাহকে সব সময় খেয়াল রাখি না। আমরা বলি আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম পালন করি, কিন্তু আমরা হলাম নামকে ওস্তে মুসলমান। আরেকজন বলেছিল আমরা গরু খাওয়ার মুসলমান, কুরবানি আসলে গরু খাওয়ার জন্য আমরা খুব পটুপরি লাগে উঠি, কিন্তু আল্লাহর অন্য অন্য বিধানগুলো পালন করার জন্য আমরা কি করি না, এতটা তৎপর নয়, এতটা আগ্রহী নয়। প্রিয় হাজরিন, এই জন্য সর্ব অবস্থায় অন্তরে কাকে জায়গা দিতে হবে? কার ভয় সৃষ্টি করতে হবে অন্তরে? আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন। আমার আল্লাহর সামনে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে। সেদিন কিন্তু আমাকে আপনাকে প্রতিটা জিনিসের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। সেদিন ধরা খেয়ে গেলে কিন্তু আসল ধরা খেয়ে যাব। দুনিয়া ধরা কিছু ধরাই না, দুনিয়া লজ্জা কোনো লজ্জাই না। আসল লজ্জা, আসল শাস্তি, আসল হিসাব হবে কোথায়? হাসরের ময়দান। এই জন্য পরকালকে একটু ভয় করুন। পরকালকে ভয় করে সবাই একটু সংশোধন হয়ে যান।
যে যার দায়িত্ব থেকে যে যার দায়িত্ব আছেন আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করেন। দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো ধরনের 2 নম্বরের কী করবেন না, আশ্রয় নেবেন না। কোনো আপনার স্বজন প্রীতির কী করবেন না, আশ্রয় নেবেন না।